আসসালামু আলাইকুম। আজকে আরো ২টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে আপনার বয়স্ক ভাতার আবেদন করার পরে ওই আবেদন কপিটি আপনি কোথায় জমা দিবেন? জমা না দিলে কি আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে কিনা? এবং আরেকটি প্রশ্ন হচ্ছে আপনার আবেদন কপিটি অনেক সময় প্রিন্ট হয় না। তো ওই প্রিন্ট কপিটি আমরা সংরক্ষণ না করলে কোনো সমস্যা হবে কিনা? আবেদনটি বাতিল হয়ে যাবে কিনা? তো আমি যে ভিডিওগুলো আপলোড করি ওই ভিডিওগুলোতে আপনার 80% কমেন্টই আসে এটা। তো আপনাদেরকে বলবো যারা এই ২টি বিষয় নিয়ে চিন্তিত আছেন, প্রথমত বলবো আপনার ওই যে অন সার্ভার কপিটি প্রিন্ট হচ্ছে না, ওইটি আপনি কি করবেন? সার্ভার কপিটি প্রিন্ট হচ্ছে না, ওইটা আসলেই আপনার কোনো ব্যর্থতা না, ওইটি আপনার সার্ভার ডাউন থাকার কারণে অনেক সময় অনেকেই ওই পিন অপশনটি দেখাইতেছে না, অনেকে ওইটি প্রিন্ট করতে পারতেছে না। এইজন্য আপনার কি করতে হবে? আপনি আবেদনটি সাবমিট করার পরে আপনাকে যে একটি ট্র্যাকিং নম্বর দিবে, ওই ট্র্যাকিং নম্বরটি আপনি সংরক্ষণ করে রেখে দিবেন, কোথাও লিখে রাখবেন। নয়তো আপনি যদি মোবাইল দিয়ে আবেদনটি করেন তাহলে ওই ট্র্যাকিং নম্বরটি আপনি স্ক্রিনশট দিয়ে আপনার হাতের নাগালে রেখে দিবেন। পরবর্তীতে যে কোনো সময় দরকার পড়লে আপনার ওই ট্র্যাকিং নম্বর এবং আপনার যে এনআইডি কার্ড নম্বরটি রয়েছে ওই এনআইডি কার্ডের নম্বর, ওই ২টি নম্বর দিয়ে আপনি যে কোনো সময় ওই প্রিন্ট কপিটি সংরক্ষণ করতে পারবেন সার্ভার থেকে। অথবা সমাজসেবা অফিসারের সাথে যোগাযোগ করার পরে ওনারাও আপনাকে ওই প্রিন্ট কপিটি দিতে পারবে। যেমন আমরা জানি এখন ডিজিটাল যুগ, তো আবেদনটিও ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে, সকল আবেদনই এখন ডিজিটাল। তো আপনি যখন প্রিন্ট কপিটি অর্থাৎ আপনি যখন আবেদনটি সেন্ড করবেন, তো আপনি যখন আবেদনটি সাবমিট করবেন সবকিছু সম্পূর্ণ হওয়ার পরে ওই সাবমিট করার সাথে সাথে আপনি যে আবেদনটি করছেন যে ওই রকম একটি কপি যেমন আপনার কাছে আসবে, সেম ওই রকম আরেকটি কপি আপনার উপজেলা সমাজসেবা অফিসারের কাছে চলে যাবে। এখান থেকেও আপনি যে কোনো সময় সংরক্ষণ করতে পারবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি ওই সার্ভার কপিটা অর্থাৎ পিন কপিটা কোথাও জমা দিতে হবে কিনা। আসলে ওই যে প্রথমেই তো বললাম আপনার যে ডিজিটাল পদ্ধতিতে আবেদন হচ্ছে, আপনি আবেদনটি সাবমিট করার সাথে সাথেই সমাজসেবা অফিসারের কাছে আপনার আবেদন আরেকটি কপি চলে যাচ্ছে, ওনার কাছে আপনার হুবহু একটি কপি রয়েছে। তো এখন আপনি আবেদন কপিটি ওনাদের কাছে জমা দিতে হবে না। এবং অনেকেই আমাদের আশেপাশে অসাধু কিছু লোক রয়েছে, তাদেরকে হাত করে কার্ডটি করিয়ে নিতে চাই, যার কারণে ওই কার্ডটি অর্থাৎ আবেদন কপিটি ওনাদের কাছে জমা দিতে চাই। তো অসাধু লোকেদের কাছে আপনি যদি ওই কার্ডটি জমা দিতে চান তাহলে উনি আপনাকে সরলতার সুযোগ নিয়ে আপনাকে টাকার দাবি করবে, অর্থাৎ আপনাকে বলবে যে আমাকে এত টাকা দিবেন আমি আপনার কার্ডটি করে দিব। তো আসলে ওইরকম কোনো নিয়ম নেই, ওইরকম কোনো সিস্টেম নেই। আপনি যদি কার্ডটি পাওয়ার উপযোগী হয়ে থাকেন তাহলে তদন্ত সাপেক্ষে আপনাকে কার্ডটি দিবে। ওই জন্য আপনি কোনো সমাজে অসাধু লোকের কাছে যাবেন না। যেমন আপনি বড়জন মেম্বার এবং চেয়ারম্যানের সাথে পরামর্শ করতে পারেন, ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই জন্য ওনাদেরকে টাকা দিতে যাবেন না এবং কোনো বেআইনি পথ অবলম্বন করবেন না। টাকার বিনিময়ে আপনি কার্ডটি করতে যাবেন না। যদি আপনি ওই টাকার বিনিময়ে কার্ডটি করেছেন ওই রকম কোনো খবর সমাজসেবা অফিসারে শুনতে পাই তাহলে আপনি কার্ডটি হয়ে গেলেও ওই কার্ডটি বাতিল করে দিবে। তো আমি আপনাদেরকে আবারও বলবো ওইরকম কোনো পথ অবলম্বন করবেন না। এবং এই বিষয়টি নিয়ে কোনো চিন্তা করবেন না যে আপনি কার্ডটি কোথাও জমা না দিলে কি আপনার কার্ডটি বাতিল হয়ে যাবে কিনা। আপনার কার্ডটি বাতিল হবে না। এবং আপনি যদি সার্ভার ডাউন থাকার কারণে ওই পিন কপিটি প্রিন্ট করতে না পারেন তাহলেও কোনো চিন্তার বিষয় নেই। আপনি স্ক্রিনশট দিয়ে অথবা ট্র্যাকিং নম্বরটি কোথাও লিখে রাখেন। পরবর্তীতে আপনি ওই ট্র্যাকিং নম্বর এবং আপনার এনআইডি নম্বর দিয়ে ওই কপিটি আপনি বের করে নিতে পারবেন। তো আবেদন করার সময় খুবই সীমিত, আপনি তাড়াতাড়ি আবেদনটি করে নেন। অপেক্ষা করবেন না শেষ দিনের জন্য। আমাদের মাঝে অনেকেই রয়েছে যে তারা মনে করে যে শেষ দিকে আমি আবেদনটি করব তখন সার্ভার ফ্রি থাকে। আসলেই আমরা অনেকেই হয়তো জানি না যে ওই সার্ভারটি একটি ডাউন সার্ভার, অনেক সময় ওইটি ডাউন থাকে, কাজ করা যায় না। তো আপনি শেষ সময়ের জন্য অপেক্ষা না করে তাড়াতাড়ি আবেদনটি করে নেন।